শুরু হলো আমার যাত্রা এই ভাঙাচোরা গাড়ি নিয়ে। আজকে আমার গন্তব্য হচ্ছে খালপাড়া গ্রাম। অনেক ভালো লাগার রাস্তা। খোলা পাল্টে করছে আমাদের আসেন কি করবেন। যাওয়ার পথেই চোখে পড়লো আখের রস। এখন আমরা আখের রস খাবো। মামা খুব যত্ন সহকারে আমাদের আখের রস দিল। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত খালপাড়া রাস্তা। সেই মজা। রস খাওয়া শেষে আবারও বেরিয়ে পড়লাম সেই গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথেই দেখুন দুপাশে পুকুর এবং কতটা সুন্দর মনোমুগ্ধকর, এবং মাছ তার দুপাশের পুকুরের মাছ দিয়ে এই রাস্তাটি আসলে গ্রামের এই অসম্ভব পরিবেশটা সুন্দর। অনেক বিকেল সুন্দর, বেলায় এই ভিউটা অনেক সুন্দর লাগে এবং মনোমুগ্ধকর পরিবেশ। অসাধারণ একটা বিকেলে আসলে এতটা ভালো ভিউ। লাগে এই জায়গায়, আপনারা না দেখলে আসলে প্রচুর। সত্যি বুঝবেন না। আমরা যে খালপাড়ায় যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 1-2 মিনিট সময় লাগবে। প্রত্যন্ত একটি গ্রাম। গাড়িটা রাখবো ইন্ডিয়ার তার কাটা। ওই যে ওই দূরে লোকটা কাজ করছে, ওরা কিন্তু ইন্ডিয়ান জায়গা, আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে পোলটা দেখা যাচ্ছে, পোলটার ও পাশ দিয়ে হচ্ছে ইন্ডিয়া এবং পোলটার এ পাশে বাংলাদেশ। সেটা হচ্ছে খালপাড়া গ্রাম। এই পাশে এই যে মেট্রো রাস্তা, এই রাস্তাটা এক সময়ে কিন্তু পুরোটাই কাঁচা ছিল, এরকম মেট্রো ছিল। এখন ওই পাশে আহ পাকা হয়ে গেছে, আস্তে আস্তে হয়তো বাকিটাও পাকা হয়ে যাবে। আর এই গ্রামেরই সম্ভবত হবে এই কবরস্থানটা, ছোট্ট হয়তো 2 কাঠা মতো জায়গা আর কি। যেমন ছোট একটা গ্রাম সেরকমই হচ্ছে ছোট্ট কবরস্থান এই গ্রামের জন্য। ওই যে একটা ইটের গাঁথনি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়ার একসময় মসজিদ ছিল। তো এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ একসাথেই বসবাস করতো, যখন কাঁটাতারের বেড়া ছিল না। কাঁটাতারের বেড়া হওয়ার পর থেকেই কিন্তু পৃথক হয়ে গেছে। ওরা হচ্ছে কাঁটাতারের ওপারে চলে গেছে। ওদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল ওই সময়ে, যে যারা হচ্ছে এই পাশে থাকতে পারে, সমস্যা নেই। আর যারা ও পাশে যেতে চায় যেতে পারবে। তো সেই সময় ওরা ওই পাশে চলে গেছে, ওই পাশের মানুষ, আর এই পাশের মানুষ এই পাশে রয়ে গেছে। তখন থেকে আসলে পৃথক। তবে আমরা এখন ভিতরে যাব, গ্রামের ভিতরে হাঁটতে হাঁটতে ঢুকবো এই রাস্তা দিয়ে। তারপরে গ্রামের মানুষের থেকে শোনার চেষ্টা করবো, এই গ্রামের হচ্ছে আন্তপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি গ্রামের ভিতরে যাচ্ছি, এই মেঠো পথ বয়ে গ্রামের ভিতরের প্রকৃতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গ্রামে ঢোকার আগেই একটা বিষয় আমাকে মনোমুগ্ধ করেছে। এটা হচ্ছে এই যে চারপাশে ধান, এই একটা মাঠ পেরিয়ে তারপরে হচ্ছে এই গ্রাম। এই গ্রামে যে বাড়িঘর দেখা যাচ্ছে, এটা প্রাইমারি স্কুল। তো এই গ্রামে ঢোকার প্রথমেই যে ধানের যে ঘ্রাণ, এই ঘ্রাণটা আসলে সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লাগার আর কি। এই ব্রিজ পার হয়ে পাশে দুপাশেই হচ্ছে নদী। সম্ভবত এদেরই হচ্ছে মাছ চাষবাস করে থাকে এরা। এই পুকুর কি আপনার? আপনি মাছ পাইছেন? ও, কতটুকু পুকুর আছে আপনার? ও, কি কি মাছ আছে এখানে? আপনি কি এই গ্রামেরই? এই গ্রামে কি ছোট থেকে আপনি বড় হয়েছেন? তো এই গ্রামের নাম তো খালপাড়া, তাই না? তো খালপাড়া আসলে এখানে তো কোনো খাল দেখছি না, কিন্তু ও আচ্ছা, আগে এই খাল ছিল। তারপরে হচ্ছে বসতি কি কত আগে থেকে এখানে বসতি? আমার বাপ দাদার আমল থেকে। এই আমি দেখতে পাচ্ছি হচ্ছে বাড়ি খুব একটা বেশি না, ওই 30-35 ঘর, 30-35 ঘর। আর আমি যতটুকু শুনেছি এখানে যৌথ পরিবার বেশি, একক পরিবার কম। আসলে কি যৌথ পরিবার এখানে বেশি, মানে ছেলে পিলে বাবা মা সবাই একসাথে থাকে এরকম পরিবারগুলো বেশি, না একক পরিবারও আছে? একসাথে থাকে, থাকে এখন ভাই একসাথে। ও
ও আচ্ছা, মানে একসাথে থাকে। এখানে ভোটার সংখ্যা কেমন হতে পারে? ওই 110টা। 110টা, মানে এই এটা মনে হয় যে মেহেরপুর জেলার মধ্যে সব থেকে ছোট গ্রাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? আমরা শাহজাহান। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো এখানকার স্থানীয় এক ভাইয়ের সঙ্গে আমরা এই গ্রামের বিস্তারিত সম্পর্কে শুনলাম। 30 থেকে 35টা ঘর হয়তো বা এখানে হতে পারে, এরকমই ধারণা দিল। 100 প্লাস হচ্ছে ভোটার সংখ্যা এখানে। সেই তুলনায় এই গ্রামটা মেহেরপুর জেলার সব থেকে ছোট গ্রাম বলে মনে হয় আমার কাছে। এই যে পুরো গ্রামটা আমি দেখানোর চেষ্টা করছি। চাচাকে দেখতে পাচ্ছি, চাচার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছেন? আপনার বাসা কি এখানে? আচ্ছা, এই যে রাস্তায় এখন হ্যারিং ছিল, এই হ্যারিং আছে এখন, হয়তো এর আগে এরকম হ্যারিং ছিল না, তাই না? আপনি তো এই গ্রামেই বড় হয়েছেন। আচ্ছা, এই যে ওইদিকে দেখলাম হচ্ছে পিচের রাস্তা, একসময় পিচের রাস্তা হয়তো ছিল না, কাদামাটি ছিল, আপনাদের যাতায়াতে খুব কষ্ট হতো। আমাদের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে না কেউ। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন, এখানে আমার একটা চাষি ঠ্যাং হয়ে গেল বর্ষার সময়, খাটুলি বাড়ি ওই বুড়ি বুড়ি গাড়িতে তুলে গেছে। অনেক কষ্ট হতো এক সময়, কিন্তু এখন অনেকটা স্বস্তি, তারপরেও কিছুটা বাকি আছে রাস্তা, সমস্যা। এই জন্য সমস্যা। এটা ধরেন যে আজ কষ্ট হবে, এটা উগিনি যাবো, গাড়ি আসবে না। আসলে বর্ষার সময় এই গ্রামের মানুষের খুবই কষ্ট হয় যাতায়াত, মানে অন্যান্য গ্রামগুলো যে সুবিধাগুলো পায়, আমার মনে হয় সেই সুবিধাগুলো এই গ্রামের মানুষ পায় না, যেহেতু এখানে রাস্তা যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এই জন্য এখানে সব মানুষ হয়তো আসে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে যদি সরকারের পক্ষ থেকে দেখা হয়, তাহলে অবশ্যই এই গ্রামের উন্নয়ন আরো বেশি হবে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। এবারে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম এই গ্রামের শেষ প্রান্ত, অর্থাৎ ইন্ডিয়ার সীমান্তের দিকে আমরা এগিয়ে চললাম। অচিরেই দেখতে পাবো এই যে সেই ইন্ডিয়ার সীমান্ত আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই যে পাকুড় গাছটি দেখা যাচ্ছে, এই যে এখান থেকে ও পাশে পাকুড় গাছের ওপাশ থেকে এই ঘরটি কিন্তু ইন্ডিয়ার ভিতরে রয়েছে এবং ইন্ডিয়ার সীমান্তের ভিতরে রয়েছে। এখন আমি ওই ঘরটার ভিতরে যে আপনাদেরকে একটু দেখাবো। এইটা কিন্তু আসলে মূলত একটা ঘর না, এটা একটা মসজিদ ছিল। তৎকালীন সময়ে মুসলিম এবং ওদিকের মুসলিম দু দেশের মুসলিম এই মসজিদটিতে, দেখুন এই অনেক পুরানো একটা মসজিদ, এই মসজিদে কিন্তু দুই দেশের মানুষ নামাজ পড়তো। তারা কতটা সম্পৃক্তি ছিল তাদের মধ্যে, কতটা সম্পর্ক, ভিতরে কিছু দেখা যাচ্ছে না, দরজাতে দেখুন লক করে দেওয়া আছে। অনেক পুরানো একটা মসজিদ, সেই সময়ে তৈরি করা এই মসজিদটি। দুই দেশের মানুষই এখানে হচ্ছে একসঙ্গেই মানে বসবাস করতো। এই পাড়া এবং ও পাড়া আমরা যেমনটা বলে থাকি, এই দেশের মানুষ, এটা আঞ্চলিক ভাষা যেটা, সেভাবেই কিন্তু ওই দুই দেশের মানুষ এখানে বসবাস করত। এবং ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে বাংলাদেশ, আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ইন্ডিয়ার যে সীমান্ত, এবং ইন্ডিয়ারই কিন্তু জমি এইগুলো। এই বাংলাদেশের মানুষ হয়তো চাষবাস করে বা ইন্ডিয়ার মানুষ এখানে চাষবাস করতে আসে, এরকমভাবেই কিন্তু দু দেশের মানুষের সাথে কিন্তু এখনও এখানকার স্থানীয় মানুষের সঙ্গে এবং এরা একসময় যে যারা এখানে থাকতো, এই জমিগুলো যাদের, তারা কিন্তু আসে এবং প্রতিনিয়ত এদের সাথে সে আগের মতো সম্পর্ক রয়েছে। দেখুন এই দাদা কিন্তু ইন্ডিয়ান দাদা, ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। উনি কিন্তু এই দিকে ফসল যে জমিগুলো, সেই জমিতে চাষবাস করতে এসেই কিন্তু যারা পরিচিত বাংলাদেশের মানুষ আছেন, তারা ওনাদের সাথে দেখা করতে এসছে বা কোনো প্রয়োজনে হয়তো এসছে, বা এখানকার ক্ষেত খামারে কাজ করতে এসে এখানকার মানুষের সঙ্গে কিন্তু ওনারা খাওয়া দাওয়াও করে থাকে। জানি না উনি মুসলিম কি হিন্দু, সেটা আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু কথাবার্তা অনেক করলাম ওনার সাথে, এবং করে আমি যতটুকু বুঝলাম উনি খুবই আন্তরিক এবং আন্তরিকভাবে ওনারা বসবাস করতো আর কি। তো এই যে হচ্ছে মেঠোপথের রাস্তা, এই রাস্তায় দিয়ে কিন্তু বর্ষার সময় খুব কষ্ট করে যাতায়াত করে এখানকার মানুষ।